বিশেষ খবরগুলো, যৌন নির্যাতন, ধর্ষণ ও গণধর্ষণ সংক্রান্ত আইনকে আরও কঠোর রূপ দিতে রাজ্য বিধানসভায় আজ গৃহীত হয়েছে অপরাজিতা নারী ও শিশু পশ্চিমবঙ্গ ফৌজদারি আইন সংশোধনী বিল। মুখ্যমন্ত্রী একে ঐতিহাসিক বলে দাবি করলেও বিজেপি বলেছে আরজি করের ঘটনা থেকে নজর ঘোরাতেই এই আইন। আরজি করের ঘটনার প্রতিবাদে আন্দোলনরত জুনিয়র ডাক্তারদের অনড় মনোভাবে অবশেষে পিছু হটতে বাধ্য হয়েছে পুলিশ। চিকিৎসকদের এক প্রতিনিধি দল পরে লালবাজারে গিয়ে নগরপালের হাতে স্মারকলিপি তুলে দেন। এই ঘটনায় আজ বামফ্রন্ট ও বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে প্রতিবাদ মিছিল ও মানববন্ধন কর্মসূচি পালন করা হয়। বিজেপি বলেছে মুখ্যমন্ত্রী পদত্যাগ না করা পর্যন্ত আন্দোলন চলবে। আরজিকর কাণ্ডের প্রতিবাদে নাট্যকার চন্দন সেন, অভিনেত্রী সুদীপ্তা চক্রবর্তী ও নির্দেশক বিপ্লব বন্দ্যোপাধ্যায় পুরস্কার ফিরিয়ে দেওয়ার কথা ঘোষণা করেছেন। আর্থিক দুর্নীতি মামলায় ধৃত সন্দীপ ঘোষ সহ 4 জনের 10 দিনের সিবিআই হেফাজত। নানা অনুষ্ঠানের মধ্যে দিয়ে মহানায়ক উত্তম কুমারের 98তম জন্মবার্ষিকী আজ উদযাপিত হচ্ছে। আসছি বিস্তারিত খবরে। যৌন নির্যাতন, ধর্ষণ ও গণধর্ষণ সংক্রান্ত আইনকে আরও কঠোর রূপ দিতে রাজ্য বিধানসভায় আজ গৃহীত হল পশ্চিমবঙ্গ ফৌজদারি আইনের সংশোধনী। এর নাম দেওয়া হয়েছে অপরাজিতা নারী ও শিশু পশ্চিমবঙ্গ ফৌজদারি আইন সংশোধনী বিল। এই বিলে ভারতীয় ন্যায় সংহিতা ও ভারতীয় নাগরিক সুরক্ষা সংহিতা এবং পক্সো আইনেরও কয়েকটি ধারা সংশোধন করে কঠোরতর বিধি যুক্ত করা হয়েছে। বিলের ওপর আলোচনায় অংশ নিয়ে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি একে ঐতিহাসিক বলে দাবি করে বলেন, সাজার হার কম বলে দেশজুড়ে মহিলাদের ওপর অত্যাচার ঘটনা বাড়ছে। নতুন আইনে সেই ফাঁকফোকরগুলি পূরণ করার চেষ্টা করা হয়েছে। এর মধ্যে দিয়ে নারী ও শিশুদের নির্যাতনের ঘটনায় দ্রুত তদন্ত, ন্যায় বিচার ও ধর্ষকদের সর্বোচ্চ শাস্তির ব্যবস্থা থাকবে। নতুন বিলের তাৎপর্য 3টি: বর্ধিত শাস্তি, দ্রুত তদন্ত, দ্রুত ন্যায় বিচার। নতুন আইন সুনিশ্চিত করবে ধর্ষণ এবং নারী শিশুর প্রতি সকল যৌন হিংসায় শাস্তি হবে কঠোরতম। ভারতীয় ন্যায় সংহিতা এবং পস্কো আইনে এসব ক্ষেত্রে যে শাস্তির কথা বলা আছে তা আমাদের আইনে উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি করা হয়েছে। আমরা এটাকে করছি আমৃত্যু সশ্রম কারাদণ্ড থেকে গুরুতর ক্ষেত্রে এমনকি প্রাণদণ্ড। এর আগে বিলের উপর আলোচনায় অংশ নিয়ে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী রাজ্য সরকারের সদিচ্ছা নিয়ে প্রশ্ন তোলেন। তিনি দাবি করেন আরজি করের ঘটনা থেকে নজর ঘোরাতে আর ওই ঘটনার জেরে তৈরি হওয়া জনরোষ প্রশমিত করতেই এই আইন আনা হচ্ছে। এই ধরনের বিল আনার ক্ষেত্রে কনস্টিটিউশন মানা হয়েছে কিনা, রেসপন্সিবিলিটি গোজ টু স্টেট গভর্নমেন্ট। এই বিলের রুলসে পরিণত করার দায়িত্ব পশ্চিমবঙ্গ সরকার এবং যিনি বিল পেশ করেছেন অন বিহাফ অফ ওয়েস্ট বেঙ্গল স্টেট গভর্নমেন্ট, চিফ মিনিস্টার, তাকে নিতে হবে। প্রস্তাবিত বিলের ওপর বিরোধী দলনেতা 7টি সংশোধনী দিলেও তা গৃহীত হয়নি। আলোচনা শেষে ধ্বনি ভোটে প্রস্তাবটি সভায় গৃহীত হয়। এদিকে ধর্ষণ বিরোধী বিলকে সমর্থন করলেও আরজিকর কাণ্ড নিয়ে শাসক বিরোধী তরজায় আজ বিধানসভার বিশেষ অধিবেশন উত্তপ্ত হয়ে ওঠে। আমাদের প্রতিনিধি জানাচ্ছেন, ধর্ষণ ও নারী নির্যাতনের বিরুদ্ধে রাজ্য সরকারের প্রস্তাবিত কঠোর আইন সংক্রান্ত বিল পেশের দিনেও রাজ্য জুড়ে আরজিকর কাণ্ডের প্রতিবাদ আন্দোলন অব্যাহত। বিধানসভার অন্দর থেকে শহর ও রাজ্যের নানা প্রান্তে ওই হাসপাতালের পিজিটি চিকিৎসকের জন্য ন্যায় বিচারের দাবিতে সরব রাজনৈতিক অরাজনৈতিক সব মহল। এদিন আরজিকর কাণ্ডের প্রতিবিধানের দাবিতে উত্তপ্ত হয় রাজ্য বিধানসভার বিশেষ অধিবেশন। বিরোধী বেঞ্চ থেকে স্লোগান ওঠে জাস্টিস ফর আরজিকর। ওই ঘটনার দায় স্বীকার করে মুখ্যমন্ত্রীর পদত্যাগেরও দাবি উঠেছে। পাল্টা দেশ জুড়ে নারী নির্যাতনের ঘটনার নিন্দা করে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর পদত্যাগের দাবি করেন খোদ মুখ্যমন্ত্রী। আরজিকর কাণ্ডের প্রতিবাদে আজ কালো উত্তরীয় গলায় পড়ে বিধানসভায় এসেছিলেন বিরোধীরা। মুখ্যমন্ত্রীর বক্তব্যের সময় তারা আরজিকর কাণ্ডের ন্যায় বিচারের দাবি তোলেন। একই সঙ্গে মুখ্যমন্ত্রীর পদত্যাগের দাবিতেও সোচ্চার হন। সব মিলিয়ে শাসক বিরোধী চাপানোতর তুঙ্গে ওঠে। এদিকে ন্যায় বিচারের দাবিতে ধর্মতলায় বিজেপির লাগাতার ধর্ণা কর্মসূচিতে আজ বক্তব্য রাখেন দলের রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার, রাজ্য বিধানসভায় বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী সহ শীর্ষ নেতারা। আজ ওই ঘটনার প্রতিবাদে রাজাবাজার থেকে আরজিকর পর্যন্ত মিছিলের ডাক দিয়েছিল বামফ্রন্ট। সিপিআইএম সহ বামফ্রন্টের সব শরিক দলই ওই মিছিলে পা মেলায়। মিছিলে উপস্থিত ছিলেন বামফ্রন্ট চেয়ারম্যান বিমান বসু, সিপিআইএম এর রাজ্য সম্পাদক মোহাম্মদ সেলিম, সুজন চক্রবর্তী, সূর্যকান্ত মিশ্র সহ বাম নেতারা। অন্যদিকে আরজিকর কাণ্ডের বিচার চেয়ে উল্টোডাঙ্গা থেকে পাটুলি পর্যন্ত বাইপাসের ধারে অভিনব মানববন্ধন কর্মসূচিতে সামিল হন বেসরকারি হাসপাতালের চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীরা। এছাড়াও কলকাতা ও রাজ্যের নানা প্রান্ত থেকে আরজিকর কাণ্ডের ন্যায় বিচারের দাবিতে একাধিক আন্দোলন কর্মসূচির খবর পাওয়া গেছে। সুমন দে ও শ্রাবণী পালিতের সঙ্গে অভিরূপ ভট্টাচার্য, আকাশবাণী সংবাদ, কলকাতা।
আর.জি. করের ঘটনার প্রতিবাদে আন্দোলনরত জুনিয়র ডাক্তারদের অনড় মনোভাবে অবশেষে পিছু হটতে বাধ্য হল পুলিশ। প্রায় 22 ঘন্টা পর তারা ব্যারিকেড তুলে নেয়। পরে চিকিৎসকদের এক প্রতিনিধি দল লালবাজারে গিয়ে নগরপাল বিনীত গোয়েলের সঙ্গে বৈঠক করেন। প্রতীকী মেরুদণ্ড সামনে রেখে তার হাতে তুলে দেওয়া হয় স্মারকলিপি। লালবাজার থেকে বেরিয়ে এক জুনিয়র ডাক্তার সাংবাদিকদের বলেন, দেখা করার পর আমাদের সাথে আমাদের ডেপুটেশন সম্বলিত যে কপি, সেই কপি আমরা তার হাতে তুলে দিই। আর.জি. করের বুকে যে ঘটনা ঘটেছে তার জন্য আমরা তার রেজিগনেশন দাবি রেখেছি। 12 তারিখের ঘটনা সম্পর্কে তিনি স্বীকার করেছেন যে এটা তাদের টোটাল পুলিশ ফেলিওর বলে। ক্রাইম সিন কর্ডন করার ব্যাপারে যে প্রশ্ন, এভিডেন্স ট্যাম্পারিং নিয়ে যে প্রশ্ন, এই প্রশ্নগুলো নিয়ে ডিটেলস আমরা আলোচনা করি। এই আলোচনার সদুত্তর এবং সদর্থক কোনো পদক্ষেপ আমরা সিপির কাছ থেকে পাইনি। আমরা আমাদের যে ডিমান্ড ছিল সেই ডিমান্ডে এখনো আসছি। আমরা ডেপুটেশন সম্বলিত কপি দিলাম এবং এরপরও আমরা বলছি পরিষ্কারভাবে যে ঘটনা ঘটেছে আর.জি. করের বুকে তার নৈতিক দায়ভার নিয়ে সিপির পদত্যাগ করা উচিত। উল্লেখ্য, পুলিশ কমিশনারের পদত্যাগের দাবিতে জুনিয়র ডাক্তাররা গতকাল লালবাজার অভিযানে সামিল হন। ব্যারিকেড করে তাদের আটকে দেওয়া হলে লালবাজারের অদূরে বিবি গাঙ্গুলি স্ট্রিটে বসেই তারা বিক্ষোভ দেখাতে থাকেন। প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর রঞ্জন চৌধুরী জুনিয়র ডাক্তারদের এই অনম মনোভাবকে স্বাগত জানিয়েছেন। সাংবাদিকদের আজ তিনি বলেন, আন্দোলনরত চিকিৎসকদের দৃঢ়তা ও মানসিক শক্তি অভূতপূর্ব ও ঐতিহাসিক। এ থেকে অনেক কিছুই শেখার আছে। তবে মুখ্যমন্ত্রী এখনও আন্দোলনকারীদের সঙ্গে দেখা করে আলোচনার প্রয়োজন মনে না করায় তার কঠোর সমালোচনা করেন অধীরবাবু। বাংলার মুখ্যমন্ত্রী তিনি নিজেও কখনো আন্দোলনকারীদের সঙ্গে সাক্ষাৎ করে আলোচনা করবার প্রয়োজন মনে করেননি। একটা প্রশাসক সে কতটা অহংকারী, দাম্ভিক এবং উদাসীন হতে পারে তার একটা জ্বলন্ত প্রমাণ মমতা ব্যানার্জি দিয়েছে। অন্যদিকে নির্যাতিতার ন্যায় বিচারের দাবিতে তার পরিবারের সদস্যরা আর.জি. কর হাসপাতালের জুনিয়র চিকিৎসকদের আন্দোলনে যোগ দেবেন বলে তার বাবা মা জানিয়েছেন। আজ সন্ধ্যায় সাংবাদিকদের প্রশ্নের উত্তরে তারা বলেন, তদন্ত সফল হবে, তাদের মেয়ে ন্যায় বিচার পাবে, এটাই তারা আশা করছেন। 24 ঘন্টারও বেশি সময় রাস্তায় অবস্থানে থাকার পর লালবাজারে পৌঁছে কলকাতার পুলিশ কমিশনার বিনীত গোয়েলকে দাবিপত্র পেশ করতে পারা ডাক্তারদের নৈতিক জয় বলে নির্যাতিতার বাবা উল্লেখ করেছেন। মুখ্যমন্ত্রী পদত্যাগ না করা পর্যন্ত আর.জি. করের ঘটনায় প্রকৃত বিচার হবে না বলে বিজেপি দাবি করেছে। দক্ষিণ দিনাজপুরে আজ এক জনসভায় দলের রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার বলেন, শুধুমাত্র একজনকে গ্রেপ্তার করে মৃত্যুদণ্ড দিলে প্রকৃত বিচার হবে না। মুখ্যমন্ত্রী পদত্যাগ না করা পর্যন্ত আন্দোলন চলবে বলেও তিনি স্পষ্ট জানান। উল্লেখ্য, রাজ্য সভাপতির নেতৃত্বে বিজেপি আজ দক্ষিণ দিনাজপুরে জেলা শাসকের দপ্তর ঘেরাও করে। আর.জি. করের ঘটনার প্রতিবাদে মালদার রাজ হোটেল মোড় এলাকায় গৌড়ীয় বৈষ্ণব সংস্থার উদ্যোগে আজ এক অভিনব প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। সকাল থেকে সংস্থার বৈষ্ণবীরা উদয়স্ত হরিনাম সংকীর্তনে অংশগ্রহণ করেন। ঢাকঢোল করতাল সহযোগে নাম সংকীর্তনের মাধ্যমে তারা প্রতিবাদ জানান। আর.জি. কর কাণ্ডের প্রতিবাদে নাট্যকার পরিচালক চন্দন সেন সংস্কৃতি অধিকর্তাকে চিঠি লিখে রাজ্য সরকারের দেওয়া দীনবন্ধু মিত্র পুরস্কার ফেরত দিতে চান বলে জানিয়েছেন। 2017 সালে তাকে এই পুরস্কার দেওয়া হয়েছিল। তিনি জানান, রাজ্যের অমানবিক পরিস্থিতি এবং তিলোত্তমাকে নৃশংস খুন করার প্রেক্ষিতেই তার এই সিদ্ধান্ত। অন্যদিকে নাট্য নির্দেশক বিপ্লব বন্দ্যোপাধ্যায়ও পশ্চিমবঙ্গ নাট্য একাডেমি পুরস্কার ফিরিয়ে দেওয়ার কথা ঘোষণা করেছেন। নাট্য একাডেমির সচিবের উদ্দেশ্যে লেখা এক চিঠিতে শ্রী বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন, তাঁর নির্দেশিত দায় আমাদেরও নাটকের জন্য এবছর 1 ফেব্রুয়ারি তিনি সেরা নির্দেশক হিসেবে এই নাট্য একাডেমি পুরস্কার পান। কিন্তু আর.জি. করের ঘটনা এবং তার প্রেক্ষিতে পুলিশ প্রশাসনের কার্যকলাপে তিনি একজন মানুষ হিসেবে লজ্জিত ও ক্ষুব্ধ। এর প্রতিবাদ স্বরূপ পুরস্কার মূল্য বাবদ 30,000 টাকাও তিনি ফেরত দেওয়ার কথা ঘোষণা করেন। অভিনেত্রী সুদীপ্তা চক্রবর্তীও প্রতিবাদ স্বরূপ তার জাতীয় পুরস্কার ফেরত দেওয়ার কথা ঘোষণা করেছেন। এদিকে আর্থিক দুর্নীতি মামলায় ধৃত আর.জি. কর হাসপাতালের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষ সহ 4 জনকে 10 সেপ্টেম্বর পর্যন্ত সিবিআই হেফাজতে পাঠানো হয়েছে। এদের আজ আলিপুর আদালতে তোলা হয়। অন্য 3 জন হলেন ভেন্ডার বিপ্লব সিং, ভেন্ডার সুমন হাজরা ও সন্দীপ ঘোষের ব্যক্তিগত নিরাপত্তারক্ষী আফসার আলী। তাদের বর্তমানে নিজাম প্যালেসে সিবিআই হেফাজতে রাখা হয়েছে। নিজাম প্যালেস থেকে সন্দীপ ঘোষকে আদালতে নিয়ে যাওয়ার সময় স্থানীয় মানুষজন তাকে লক্ষ্য করে চোর চোর স্লোগান দিতে থাকে। আদালত থেকে বেরোনোর সময়ও আইনজীবীরা বিক্ষোভ দেখান। দক্ষিণ 24 পরগনার মগরাহাটের মৌখালী এলাকায় একই পরিবারের 3 জনের মৃত্যুর ঘটনায় আজ শোকের ছায়া নেমে আসে। বছর 60-এর জগদীশ বিশ্বাস, তাঁর স্ত্রী শান্তি ও তাদের ছেলে বছর 25-এর মানবেশ বিশ্বাস গতকাল থেকে নিখোঁজ ছিলেন। আজ দুপুরে বাড়ির কাছে বাগানে জলকাদার মধ্যে দেহগুলি পড়ে থাকতে দেখা যায়। পুলিশ দেহগুলি উদ্ধার করে ময়না তদন্তে পাঠিয়েছে। প্রাথমিক অনুমান বিদ্যুৎস্পৃষ্ট হয়ে তারা প্রাণ হারিয়েছেন।
নানা অনুষ্ঠানের মধ্যে দিয়ে আজ মহানায়ক উত্তম কুমারের ৯৮তম জন্মবার্ষিকী উদযাপিত হচ্ছে। এই উপলক্ষে উত্তম কুমারের জন্মস্থান উত্তর কলকাতার আহিরি টোলা স্ট্রিট এবং বিকে পাল অ্যাভিনিউ ও ওল্ড আহিরি টোলা স্ট্রিটের সংযোগস্থলে উত্তম কুমার শিশু ও মহিলা উদ্যানে আয়োজিত এক অনুষ্ঠানে মহানায়কের মূর্তিতে মালা দিয়ে শ্রদ্ধা জানান রাজ্যের মন্ত্রী শশী পাজা, কলকাতা পুরসভার মেয়র পরিষদ দেবাশিস কুমার প্রমুখ। বিভিন্ন শিল্পী সংগঠনের পক্ষ থেকেও বিশেষ অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। স্থানীয় সংবাদ শেষ হলো।